হ্যাঁ আওয়াজ করছিল। আজকে এটা করবে না, কারণ ওটা চার্জে লাগিয়ে রাখলে ওটা আওয়াজ করে, ঠিক আছে, চ্যাঁ করে কেমন একটা আওয়াজ। তো দেখে নাও আমাদের যেটা নোর হচ্ছে আমাদের নাউন চলছিল, তাই তো। নাউন, প্রথম কথা, নাউন আমরা কি জেনেছিলাম যে নাউন জিনিসটা কি। নাউন একটা নাম যেটা কাকে দেওয়া হয়, কোনো জায়গা, কোনো ব্যক্তি বা বস্তুকে দেওয়া হয়, তাই না। এরপর আমরা জেনেছিলাম কি নাউন কত ধরনের হয়। কত ধরনের, মোটামুটি 5 ধরনের হয়। আমাদের নানা বইয়ে নানা রকম থাকে, মোটামুটি 5 ধরনের হয়। প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট, তাই না। প্রত্যেকটার ভাগ বলে দিয়েছিলাম। প্রপার নাউনে কি থাকে, কমন নাউনে কি থাকে, হ্যাঁ প্রপার নাউনে কি থাকে বলো। প্রপার নাউন নির্দিষ্ট নাম, নির্দিষ্ট কোনো ব্যক্তি হতে পারে, নির্দিষ্ট কোনো বস্তু হতে পারে, বা নির্দিষ্ট কোনো জায়গা হতে পারে। দিস ইজ কল্ড প্রপার নাউন, ঠিক আছে না। প্রপার নাউনের বৈশিষ্ট্যগুলো কী ছিল, যে প্রথম হাতের অক্ষরটা বড় হবে, এদের সাথে আর্টিকেল বসানো যাবে না, তাই না। আর এগুলোকে গোনার দরকার হয় না, সিঙ্গুলার থেকে প্লুরাল করার দরকার হয় না। নেক্সট আমরা প্রপার নাউনের পর বলবো কমন নাউন। কমন নাউন জিনিসটা কি মনে আছে, সবাইকে যেটা দেওয়া যাবে, যেমন স্টুডেন্ট, এটা তো মানুষের হয়ে গেল। হ্যাঁ মানুষের, আমি যদি বলি ডগ, এটা তো সিঙ্গুলার থেকে প্লুরাল, এটা প্রাণীর হয়ে গেল। একটা জিনিসের বলি, তাহলে এটা আমি বললাম যে পেন হলো। একটা জায়গার বলি, আমি বললাম ভিলেজ, সিটি, টাউন, এই সমস্ত জিনিসগুলো দিস ইজ কল্ড কমন নাউন। আর একটাই মাত্র নাউন আছে কমন নাউন, যেটা কি না হয় কি সিঙ্গুলার থেকে কি হয় প্লুরাল হয়, সিঙ্গুলার থেকে কি হয় প্লুরাল। তাহলে এস বাই এস যোগ করে প্লুরাল করা হয়। আরও নানান নিয়ম আছে, কোনোগুলোর ক্ষেত্রে ইএন যোগ করে প্লুরাল হয়, কোনোগুলোর ক্ষেত্রে আইএস, ইএস, এগুলো দেখতে হবে আমাদের পরবর্তীতে, ঠিক আছে। ওগুলোই এক্সামে দেয়, কম্পিটিটিভের এক্সামে। এখানে তো আর তোমাকে বলবে না যে বয় থেকে কি হয় প্লুরালে, বয়েস, এরকম প্রশ্ন আসবে না। ইনোসেন্স টাইপের প্রশ্ন কিন্তু ওখানে দেবে না। তো প্রপার কমন নাউন হয়ে গেল। কমন নাউনের মানে প্রথম হাতের অক্ষরটা ছোটো হাতেরই হবে, এগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল হবে, আর এগুলো সবাইকে দেওয়া যাবে। দিস ইজ কল্ড কমন নাউন। নেক্সট বলেছিলাম কি, আমরা পড়েছিলাম ঋতু কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা বলো তো কী বলেছিলাম, কালেকটিভ বলো তো সাথে, কালেকটিভ নাউন কি বলেছিলাম। কালেকটিভ নাউন মানে হচ্ছে এমন একটা নাম যেটা কি একসাথে জোট করে দেওয়া হয়, একসাথে দলবদ্ধভাবে থাকলে তবে কালেকটিভ নাউন হবে। আমি বললাম যে মাছের যেটা ঝাঁক, ওটাকে কি বলা হয়, শোল বলা হয় বা স্কুল বলা হয়, দুটোই বলা হয়, তাই না, শোল বা স্কুল বলা হয়। আমি বললাম কমিটি থাকে না রে, কমিটি, এটা মেম্বারদের দল, সদস্যর একসাথে বসলে ওটাকে বলা হয় কমিটি, ঠিক আছে, কমিটি বলা হয়। জুরি, JURY, জুরি, এটা জাজের দলটাকে বলা হয়। জাজ মানে বিচারক যারা, দিস ইজ কল্ড জুরি, ঠিক আছে। প্রপার কমন কালেকটিভ হয়ে গেল। মেটেরিয়াল, মেটেরিয়াল নাউন কি বলেছিলাম, মেটেরিয়াল নাউন বাস কোনো জিনিস কী দিয়ে তৈরি। আমি বললাম যে তার টেবিলটা স্যার কী দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে তৈরি, ঠিক আছে। হ্যাঁ এই বোর্ডটা কী দিয়ে তৈরি, এটা তোমার স্ক্রিনটা কাঁচ দিয়ে তৈরি, তাই কি না। হ্যাঁ এই ফ্রেমটা হচ্ছে লোহা দিয়ে তৈরি। আমি একটা ধরে নাও আংটি পরে আছি, এটা কিসের তৈরি, গোল্ডের তৈরি ধরে নাও। তো এটাই হলো ব্যাপার, যে কোনো জিনিস কী দিয়ে তৈরি। আমি যদি বলি স্যার রিং, তো রিং মানে তো হচ্ছে আংটি, রিংটা তো সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। তার মানে যেই জিনিসটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, মানে একটা থেকে অনেকগুলো হয় বা একই ধরনের অনেকগুলো পাওয়া যায়, সেটা হচ্ছে কমন নাউন। আর মেটেরিয়াল নাউন মানে কি, রিংটা কিসের তৈরি, দিস ইজ কল্ড মেটেরিয়াল নাউন, ঠিক আছে। এই দরজাটা তৈরি আমাদের কিসের, উড, কাঠ, ইংরেজিতে বলে উড, ঠিক আছে। নেক্সট চলে যাই আমরা। তো হ্যাঁ ওখানে হয়ে গেলো তোমার মেটেরিয়াল নাউনের উদাহরণগুলো একবার দেখে নেবো আমরা। সিলভার, গোল্ড, আয়রন, কটন, ডায়মন্ড, প্লাস্টিক, ওয়াটার, উড, স্যান্ড, এয়ার। এগুলো হচ্ছে রিভিশন ক্লাস, এই জন্য ফাস্ট করাচ্ছি, ঠিক আছে। মানে হচ্ছে ব্যাপার কি, যখন আমরা রিভিশন করব তখন পড়াটা কি হয় আমাদের, আগেরগুলো যদি না পড়ি কি না, সামনে পড়ে লাভ নাই। কোনো জিনিস পড়তে পড়তে এমন একটা স্টেজ আসবে, ওটা তোমরা অবজার্ভ করবা যে আগের পড়াগুলো মানে ভুলে ভুলে যাচ্ছি, এরকম একটা স্টেজ আসবে। অবজার্ভ করা ভালো করে, যখনই ভুলবা ভুলবা মনে হচ্ছে তখন একটা রিভিশন করে দাও, ঠিক আছে। রিভিশন একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস স্টুডেন্টের লাইফে। রিভিশন না করলে যে কোনো জিনিস, যে কোনো টপারের কথা শুনবা, এটা সিজিএল টপার হোক আর যেই টপার হোক, ওরা কী করে পড়ে তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে রিভিশনটাও বেস্ট করে, ঠিক আছে। রিভিশন না করলে কোনো দিন মনে থাকবে না। অনেক ছেলেপেলে দেখবে ইমপ্রুভ করতে পারে না, মানে
পড়ছে তো পড়েই যাচ্ছে ধরে নাও। তো কী প্রবলেম ওদের মধ্যে দেখলাম যে 1 নম্বর কথা রিভিশন করে না, 2 নম্বর কথা ওদের অবজারভেশন পাওয়ার তো এমনিতেই কম থাকে আর কি, যে কোনটা করলে কি হচ্ছে। ব্রেন চাঙ্গা রাখতে হবে একদম, ঠিক আছে? হ্যাঁ, অল টাইম নেগেটিভ এনার্জি কাজ করলে পড়াশোনা কিন্তু কোনো মতেই হবে না। মাইন্ড যদি আমাদের নেগেটিভ হয়ে যায় তাহলে হবে না। কোনো কিছু না ডেপথ চলে গেছে ধরে নাও, ভাবনা চিন্তা, টেনশন ডিপ্রেশন হয়ে গেলো। আর একা থাকলে এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ঘিরে ধরে, ঠিক আছে? যে কোনো কিছু একটা চিন্তা নিয়ে করছো এরকম হয় যায়, আমারই হয়ে যায়, আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের। নেক্সট চলে যাও, তাহলে কী বললাম আমি? অ্যাবস্ট্রাক্ট নাউন। মেটেরিয়াল হয়ে গেলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি বলেছিলাম? নিরাকার, যার কোনো আকার নাই। যার কোনো আকার নেই মানে থাকে কীরকম? জল হবে না, মানে জল হবে না, ওগুলো মেটেরিয়াল নাউন। হ্যাঁ, মানে এবার বলবো তোমাকে, তাহলে একটা উদাহরণ বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন আমার নাউন যেটা ধরাও যাবে না ছোঁয়া যাবে না। জল তো ছোঁয়া যায়, তাই না? ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, মাপাও যাবে না, এরকম বলে দিলাম তাহলে। যেমন আনন্দ, দুঃখ, ভয়, বন্ধুত্ব, শত্রুতা, মিত্রতা, ভালোবাসা, রাগ, ঘৃণা, দিস ইজ কল অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এটা কী বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয় কীভাবে? আমি বলেছিলাম রুট একটা ওয়ার্ড হয়, মূল একটা ওয়ার্ড হয়, ওই মূল ওয়ার্ডের সাথে সাফিক্স যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা হয়, তাই না? এশিয়ান, ইশিয়ান, আয়ন, মেন্ট, নেস, ডোম, চার, শিপ, এই সমস্ত, টি, ইটি, এই সমস্ত জিনিসগুলো ছিল, ঠিক আছে? যেমন মুভমেন্ট, মুভ মানে নড়াচড়া করা, আর মুভমেন্ট মানে হলো আন্দোলন, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ, রিভাইজ থেকে রিভিশন বহুত দেওয়া আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? হেডিং টুয়ার্ডস দ্য নেক্সট ওয়ান, ইটস কল দ্য কাউন্টেবিলিটি। ভাগ করা হয়েছে নাউনকে, গণনার উপর ভিত্তিকে নাউনকে 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে? একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল মানে যেটা গোনা যায়, আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না। বলো তো, গোনা যায় না এমন দুটো নামের নাউনের উদাহরণ বলো তো। হ্যাঁ, চাল আর ডাল আর খিচুড়ি করে দেবো ওটা দিয়ে। চাল, ডাল, তেল, এগুলো সবগুলো হলো মেটেরিয়াল নাউনের উদাহরণ, ঠিক আছে? হ্যাঁ, আমি যদি বলি গোনা যায় না এমন, এটা কি পড়ছি আমরা? কাউন্টেবল আনকাউন্টেবল, তাই না? তো কাউন্টেবল আনকাউন্টেবল, আনকাউন্টেবলের উদাহরণটাই আগে বলছি। আনকাউন্টেবল মানে তো এগুলো গোনা যায় না, যেমন জল, বাতাস, এই সমস্ত জিনিসগুলোকে গোনা যায়? যেন আমি বললাম মেটেরিয়াল নাউন, যেমন সোনা, এগুলো তো গোনা যায় না, মাপা যায়, তাই না? এগুলো গোনা যায় না। লোহা, তার কি বুঝবা জিনিসটা? কোনো একটা জিনিসকে যদি ভাঙি, বা আর ওর বৈশিষ্ট্যটা যদি সেম থাকে, আমি যদি এই কাঠটাকে ভাঙি তাহলে ওর বৈশিষ্ট্য কি চেঞ্জ হবে? একই রকম থাকবে। তাহলে ওটা হচ্ছে মেটেরিয়াল, মানে তোমার আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যাবে আর কি, গোনা যাবে না যেটা। আমি যদি বলি কলম, পেন, পেন, এটা তো গোনা যায়, তাই না? তো যেটা আনকাউন্টেবল নাউন, ওগুলো সবসময় সিঙ্গুলার ভাব নিতে হয়, ঠিক আছে? নাউনটা আনকাউন্টেবল হলে কী নিতে হয়? সিঙ্গুলার ভাব। কেন স্যার? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু তো একটা ভার্ব আমাদের বসাতে হবে না, প্লুরাল নাই তো কী করবো? এটা সিঙ্গুলারেই ইউজটা করবো আমরা বেসিক ভার্ব হিসেবে, ঠিক আছে? আর যেগুলো কাউন্টেবল মানে যেটা গোনা যায়, ওটার 2 রকমের হতে পারে, একটা সিঙ্গুলার হতে পারে, একটা প্লুরাল হতে পারে, যেগুলো গোনা যায়, তাই না? আমি বললাম বয়, এটা কি গোনা যায়? যায় স্যার। তো সিঙ্গুলার হলে এ বয়, তারপরে ইজ লাগাও, ওয়াস লাগাও, হ্যাজ লাগাও, যা লাগাবা সিঙ্গুলার ভাবেই লাগাতে হবে। আর মেন ভাব লাগালে ওর সঙ্গে এস বাই এস যোগ করতে হবে, কারণ মেন ভাবের সাথে এস বাই এস যোগ করা মানেই ওটা সিঙ্গুলার, ব্যাপারটা জানো? আর যদি বলি প্লুরালে, তাহলে বলতে হবে বয়েস, তখন আর বসাও, ওয়্যার বসাও, হ্যাভ বসাও, যে কোনো জিনিস। আর যদি মেন ভাব বসাও তাহলে মেন ভাবটাই বসাতে হবে, কারণ ওটা প্লুরাল হয়ে গেলো। জিনিসটা বোঝা গেল কাউন্টেবল আর আনকাউন্টেবল। ফার্স্ট রিভিশন করে দিলাম, অবশ্যই ক্লাসটা একবার দেখে নেবা যদি কখনো মনে হয়। হ্যাঁ, নাউন জেন্ডার, নাউন জেন্ডারের 4টা জিনিস পড়েছিলাম আমরা, ম্যাসকুলিন, ফেমিনাইন, নিউটার আর কমন। ম্যাসকুলিনে মেল রিপ্রেজেন্টেটিং, ফাদার, ব্রাদার, ঠিক আছে, গ্র্যান্ডফাদার, আঙ্কেল, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? আর ফেমিনাইনে ফিমেল রিপ্রেজেন্টেটিং, গার্ল, ওম্যান, মাদার, এই সমস্ত জিনিসগুলো। নিউটার, নিউটার মানে নন লিভিং জিনিস, যেমন টেবিল, চেয়ার, মোবাইল, কার, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? আর কমন মানে দুটোই থাকবে, ধরো না, বোঝা যাবে না, যেমন স্টুডেন্ট, টিচার, ডক্টর, চাইল্ড, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? বাস, এগুলো আর আমাদের ডাব্লিউপির জন্য কাজে লাগবে না খুব বেশি একটা, ঠিক আছে?
এখানে একটা জিনিস ছোট্ট দেওয়া আছে যে জেন্ডার প্রায়োরিটি ফার্স্টে, আমাদের এটা পুরুষতান্ত্রিক যেহেতু দেশ ওকে, এখনকার জেন্ডার প্রায়োরিটি ফার্স্টে হি হিজ হিম আর কি আমরা লিখি, তারপরে ইট ইটস ইট, তারপর সি হার হার, মানে এটা জেন্ডার প্রায়োরিটিতে লিখছি। একটা সেন্টেন্সে যদি প্রোনাউন দেওয়া থাকে লাস্টে, তো ফার্স্টে এই তিনটার যদি অপশন থাকে হি, ইট আর সি, ওখানে হি নিতে হবে, ঠিক আছে। জিনিসটা একটু ডেপথের বললাম, কিন্তু তোমরা মনে রাখবে, এগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না, এগুলো মানে আপার লেভেলের এক্সামের জন্য। তো ছোটোখাটো বলে দিচ্ছি এখানে। এখানে একটা ছোটোখাটো ব্যাপার আছে, পার্সনিফিকেশন, জেন্ডারের একটা পার্সনিফিকেশন ধরা হয়। কেমন স্যার? যে পার্সনিফিকেশন ইজ হোয়েন ইউ গিভ অ্যান অবজেক্ট, অ্যানিম্যাল, হিউম্যান বিহেভিয়ার, মানে ধরে নাও যে কোনো একটা বস্তুকে আমরা মানে মানুষের মতো টাচ দিতে চাইছি, যেমন চাঁদ, চাঁদকে আমরা কিসের সাথে তুলনা করি? বিউটি, এই সময় সৌন্দর্য করি না, এই চাঁদ স্যার অপশান চেহারা, তার মানে কি এটা মানে তুলনা করা হচ্ছে জিনিসটা। তো ব্যাপার হলো কি যে পার্সনিফিকেশন, কোনো একটা বস্তুকে ধরে নাও, ওকে কি কেমন দিচ্ছি আমরা, মানে মানুষের বিহেভিয়ারের মতো ওকে রূপ দিচ্ছি। তো সেটাই হলো যে ম্যাসকিউলিন যদি দেই আমরা, ম্যাসকিউলিনে কেমন থাকবে, ম্যাসকিউলিনের বৈশিষ্ট্যগুলো কেমন থাকবে? রুড। জাস্ট এক সেকেন্ড, একটা মিনিট, ধরে নেই কলটা কে করছে। মিউট করার জায়গাটা কই? ঠিক আছে, তাহলে পার্সনিফিকেশন মেল ম্যাসকিউলিন, পুরুষদের একটু রুড, অভদ্র টাইপের হবে। দুই নম্বর হচ্ছে একটু স্ট্রেংথ, মানে শক্তিশালী থাকবে। তিন নম্বর হচ্ছে রিজিড, রিজিড মানে শক্তপোক্ত হবে, ভেঙে যাবে না ধরো না, ঠিক আছে। আর ভায়োলেন্ট, ভায়োলেন্ট মানে রাগী হবে, ঠিক আছে। এটা পুরুষদের বৈশিষ্ট্য। কোনো জিনিসের মধ্যে যদি এরকম বৈশিষ্ট্য পাওয়া যায়, ওটাকে ম্যাসকিউলিন জেন্ডারের মধ্যে ফেলে দিই। যেমন আর ফেমিনাইন জেন্ডারের মধ্যে কী পাবে? বিউটি, সৌন্দর্য হবে, সুন্দর হবে। রিপ্রোডাক্টিভ মানে নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা থাকবে, ধরো নাও, হ্যাঁ, ঠিক আছে। অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় হবে। সফট মানে নরম হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এগুলো আমাদের ইয়ে করতে হবে। আর্থ, পৃথিবী, তাহলে এটা কিসের মধ্যে ধরবো আমরা? এটা ফেমিনাইন জেন্ডারের মধ্যে ধরবো, ঠিক আছে। রিপ্রোডাক্টিভ যেহেতু, ঠিক আছে, সুন্দরের, পৃথিবী তো সুন্দর হয় না। মুন, এটা ফেমিনাইন জেন্ডারের মধ্যে ধরবো। সান, এটা কিসের মধ্যে ধরবো? ম্যাসকিউলিন, কারণ ওটার স্ট্রেংথ আছে, ঠিক আছে। সানলাইট, ওটাও ম্যাসকিউলিন। ডেথ, ওটাও ম্যাসকিউলিন, ঠিক আছে। লাইফ, জীবন তো সুন্দর হয়, এটা একটা ফেমিনাইন জেন্ডারের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। লাভ, এটা তোমার ফেমিনাইন। হেট্রেট, এটা ম্যাসকিউলিনের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। ইন্ডিয়া ম্যাসকিউলিনের মধ্যে দিয়ে দাও। চায়না, আমাদের পক্ষে চায়না ওটা না, ইন্ডিয়াটা ফেমিনাইন জেন্ডারের মধ্যে দিয়ে দাও, চায়নাটা ম্যাসকিউলিন জেন্ডারের মধ্যে। হিউম্যানিটি, হিউম্যানিটি মানে মানবিকতা, ওটা ফেমিনাইন জেন্ডারের মধ্যে দিয়ে দাও। হিউমিলিটি, এটাও ফেমিনাইন জেন্ডারের মধ্যে দাও। পিস, শান্তি, ফেমিনাইন। সামার, গরম, গরম, এটা হচ্ছে তোমার যদি আমেরিকার বেসিসে দাও সামার, ওদের কিন্তু গ্রীষ্মকালটা খুব আরামদায়ক হয়। কেমন জিনিসটা, ওখানে তো রোদ টোদ খুব বেশি একটা থাকে না, কিন্তু উই আর রিডিং দ্য ব্রিটিশ ইংলিশ, মানে ওদের ক্ষেত্রে সামারটা আর কি সব ফেমিনাইন জেন্ডার আর কি এখানে ধরা হবে আর কি। স্প্রিং, বসন্ত, বসন্তকালে পাতা চাটা ঝরে যায়, এটা ম্যাসকিউলিনের মধ্যে পড়ে যাবে। অটাম হচ্ছে শরৎকালে, এটা তোমার কিসের মধ্যে, ফুল টুল ফুটে মনে হয় নাকি, তাহলে এটা তোমার ফেমিনাইন জেন্ডারের মধ্যে পড়ে যাবে। মোটামুটি দেখে রাখো, দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর ডাব্লিউপি এক্সাম, ঠিক আছে। মোটামুটি জেনে রাখলাম জিনিসটা, কাজে দিলে আমরা তারপরে দেখব। আজকে এবার ক্লাসটা শুরু হচ্ছে এখান থেকে, নাউনের কেস। হ্যালো, রেকর্ড হচ্ছে মাইকটা। টেক্সট চেনা যাচ্ছে, না থাকলে তো পিডিএফ আসে ফের কি। নাউনের কেস, ঠিক আছে। নাউনের কিছু কিছু কেস হয়, ধরুন আছে একটা সেন্টেন্স লিখে আমি, ছোটোখাটো একটা সেন্টেন্স। রোহান, গাড়িটা একটু মোটা করি,
अच्छा लगेगा। কি বুঝলে জিনিসটা? এখানে তিনটাই তো ওয়ার্ড আছে, একটা রোহান, একটা লাইকস, একটা টি। তো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। পার্টস অফ স্পিচে রোহানটা কি বলা হয়? এটা তো নাউন। আর টি এটাও তো নাউন, ঠিক আছে? এটা প্রপার নাউন, এটা কমন নাউন হয়ে যাবে। টি, টিটা তোমার মেটেরিয়াল নাউনের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটাও তো নাউন আর এটাও তো নাউন। তো নাউনের এটাকে বলা হয় সাবজেক্টিভ কেস। ভার্বের আগে বসেছে না, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। কোন কেস? সাবজেক্টিভ, এটা যে লেখা আছে সাবজেক্ট। আর নাউন এখানে বসেছে, এটাকে কি বলা হয়? কি? অবজেক্টিভ কেস। ব্যাপারটা বোঝা গেল জিনিসটা? যে ভার্বের আগে বসলে সাবজেক্টিভ কেস, ভার্বের পরে বসলে অবজেক্টিভ কেস, ঠিক আছে? হ্যাঁ, যেমন এটা সাবজেক্টিভ। আচ্ছা, নাউনের দুটা কেস সেমই হয়, নাম যেহেতু, নাম যেহেতু, সেই জন্যই সাবজেক্ট আর অবজেক্ট বোঝায় না। এবার যদি আমি বলবো এখানে একটা তোমাদের প্রোনাউন দিয়ে দেখাচ্ছে জিনিসটা, হি অর হিম, কল্ড শি অর হার। প্রোনাউনের ছক যখন পড়াবো তখন তোমাদের হি, ইট, হি আর হিম, শি অর হার, এগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস, আর এগুলো হচ্ছে তোমার অবজেক্টিভ কেস, ঠিক আছে? জাস্ট এক সেকেন্ড, একটা এমার্জেন্সি কেস আছে। তাহলে এটা বোঝা গেল জিনিসটা। এবারে আমরা কি করব, যে এখানে সাবজেক্টিভ কেস, তাহলে ভার্বের আগে কোন কেসটা নেব? সাবজেক্টিভ না অবজেক্টিভ? সাবজেক্ট। তাহলে হি এখানে কারেক্ট হেয়ার। আর ভার্বের পরে অবজেক্ট না কি সাবজেক্টিভ কেস? তাহলে এখানে হি কল্ড হার। ব্যাপারটা বোঝা গেল? এটা এটাই ব্যাপার। কিন্তু নাউনের মধ্যে বোঝা যাচ্ছে না কেন? কারণ নাউনের সাবজেক্টিভ কেসটাও ওটাই, অবজেক্টিভ কেসটাও ওটাই। বোঝা গেল জিনিসটা? তো নাউনের এটা হলো কেস। ফার্স্ট কেস দেওয়া আছে সাবজেক্টিভ কেস অর নমিনেটিভ কেস। দিস কেস ইজ ইউজ অর প্রোনাউন হুইচ ইজ সাবজেক্ট অফ এ ভার্ব, ঠিক আছে? যেমন হ্যাঁ, এগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস তোমার, আই, ইউ, হি, শি, ইট তে। অবজেক্টিভ কেস লেখা আছে দিস কেস ইজ ফাংশন। এগুলো নাউন আর প্রোনাউনের দুটাই কেস আর কি দেওয়া আছে এখানে, ঠিক আছে? ইউজড ফর এই সমস্ত জিনিসগুলো, মি, ইউ, হিম, হার, ইট। এটা প্রোনাউনের একটা ভালো মতো ছক করা আছে, সেখান থেকে উইল গেট অ্যান আইডিয়া, ঠিক আছে? গরম লাগছে মনে হয় নাকি? চালাও চালাও, গরম লাগবে। 3 নম্বর আমাদের শুধুমাত্র যেগুলো ফার্স্ট কাজের জন্য সেগুলো আমরা পড়বো। 3 নম্বরটা উইল স্কিপ হিয়ার। নাম্বার 4 দেখো, পসেসিভ। পজেস, পজেস মানে অধিকার করা। পজেস মানে কি বললাম? অধিকার করা, ঠিক আছে? ঠিক কেস। পসেসিভ, কোনো কিছু অধিকার থাকা বোঝালে সেটাকে বলা হয় পসেসিভ কেস। ওনারশিপ, ওনারশিপ, ঠিক আছে? কেমন স্যার? আমি যদি বলি এই যে লেখা আছে রামস পেন, কি লেখা আছে? রামস পেন। তার মানে কলমটার উপর কার মালিকানা আছে? কলমটার উপর রামের মালিকানা আছে, এটা এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, রামস পেন। তারপরে আমি যদি বলি ফ্যানের ব্লেড, তো ওই ব্লেডটা কিসের? ফ্যানের। ব্যাপারটা বোঝা গেল? তো এইরকমই হচ্ছে ব্যাপার। তো পসেসিভ কেস 2-3 রকম করে দেখানো হয়, ঠিক আছে? তো মেইন দুটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার। মেইন জিনিসটা কীরকম? আমি যদি আরও জীবিত, লিভিং পজেশন দেখায়, মানে মানুষটা জীবিত, রামের কলম, তো রাম জীবিত, নর্মালি জীবিত হবে। তো
তো লিভিং নাউন যদি হয় কারো আর অধিকার যদি বোঝায়, তো ওই নাউনের লিভিং নাউনের সাথে অ্যাপোস্ট্রোফ এস বসিয়ে আমরা পজিশনটা লিখি। ব্যাপারটা বুঝলা কি বললাম? কি আছে ওটা পরে লিখবো, কার আছে ওকে আগে লিখবো, অ্যাপোস্ট্রোফ এস বসিয়ে তারপরে জিনিসটা লিখবো। হ্যাঁ, তারপর এটা 1 নম্বর রুল গেল। আর যদি নন লিভিং হয়, নন লিভিং মানে যদি ফ্যান, টেবিল, চেয়ার জিনিসটা বলতে চাইছি, টেবিলের পা, ফ্যানের ব্লেড, ঠিক আছে, এই সমস্ত জিনিসটা, তাহলে আমরা কি করব, প্রথমে কি আছে ওটা আগে লিখবো, পজিশনটা, ব্লেড আছে না ঠ্যাং আছে না কি আছে এটাকে আগে লিখবো, তারপর অফ লিখবো, তারপর ওই নাউনটাকে লিখবো, কার হয় ওটাকে লিখবো। ব্যাপারটা বুঝে গেল জিনিসটা কি বললাম? যদি লিভিং নাউন হয়, যদি লিভিং নাউন হয় তাহলে ওর সঙ্গে অ্যাপোস্ট্রফ এস আর তার সঙ্গে কি আছে ওটা পরে লিখব। আর যদি নন লিভিং হয়, নন লিভিং এর ক্ষেত্রে আমরা কি করব, কি আছে ওটা সামনে, তারপর অফ, তারপর কার আছে সেটাকে পরে। গট ইট? তাহলে এখানে বুঝতে পারছো দ্য কার, তাহলে এখানে ওনারকে, এই যে এটা ওনার, আর কি আছে হুইল, চাক্কা, চাক্কা, হুইলস অফ দ্য কার, গাড়ির চাক্কা, রামস পেন। ঘটনা ঠিক আছে? গাড়ি তো আর জীবিত না, বলো স্যার গাড়ি তো চলে, কিন্তু চললেও ওটা জীবিত না, ওটা তো মৃত। গট ইট? তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে মাঝে মধ্যে। নাম্বার সি লেখা আছে উইথ অ্যাপোস্ট্রফ দ্য এন্ডিং এস। আচ্ছা, এবার তো আমরা কি বললাম, এবার তো আমরা লিভিং নাউন তো পড়লাম, লিভিং নাউন তো পড়লাম কি, লিভিং নাউন যদি হয় তাহলে ওর সঙ্গে অ্যাপোস্ট্রফ এস বসিয়ে দিয়ে পজিশনটা লিখে দিই। কিন্তু এখানে আরেকটু মডিফাই করতে হবে জিনিসটা, আরেকটু শিখতে হবে। আরেকটু কী শিখবো আমরা, যে যদি কি হয়, লিভিং নাউনের ওই নাউনের শেষে যদি এস থাকে বা হিসিং সাউন্ড থাকে, এস, এস, সিই, এস, এইচ, এসি, এই সমস্ত জিনিসগুলো থাকে, তাহলে অ্যাপোস্ট্রফ এসটা দিলে হিসিং সাউন্ড তৈরি হয়ে যায়। শুধুমাত্র তখন অ্যাপোস্ট্রফ এসটা দিয়ে কি পজিশন আছে ওটা বলে দিই। বোঝা গেল জিনিসটা কি বললাম? কোনো ওয়ার্ডের শেষে যদি ওই সমস্ত শব্দগুলো থাকে তাহলে শুধুমাত্র আমরা অ্যাপোস্ট্রফ এস দেই, অ্যাপোস্ট্রফ দেই, এসটা দেই না। কেন? কারণ ওখানে একটা হিসিং সাউন্ড তৈরি হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? যেমন এখানে গার্লস হোস্টেল বলতে চাইছে, এগুলো তো হবে না, কারণ একটা মেয়েকে তো নিয়ে গার্ল মানে হোস্টেল তৈরি হয় না। প্রথমেরটা ওটাই বোঝাচ্ছে যে একটা মেয়েকে নিয়ে হোস্টেল তৈরি, এই জন্য এটা ভুল। 2 নম্বর বলছে গার্লস হোস্টেল, তার মানে এস এস দুটো হয়ে যাচ্ছে, হিসিং সাউন্ড হয়ে যাচ্ছে, এটা কাটতে হবে, তার মানে এটা একদম কারেক্ট আছে। ব্যাপারটা বোঝা গেল জিনিসটা? দ্যাটস ইট। পার্সনিফিকেশন, এক্সেপশনস, এখানে ব্যতিক্রম কিছু লেখা আছে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আবার খাটে। যেমন বললাম যে সময় দিয়ে যেগুলো হয় এগুলো পার্সনিফিকেশন অফ পজিশন বলা হয়। 1 ডে স্লিপ, একদিনের ছুটি, এগুলো ঠিকঠাক। 3 মান্থস ডিউরেশন, এগুলো ঠিকঠাক। ঠিক আছে, হ্যাঁ। হেভেনলি বডিজ ওর সেলেস্টিয়াল বডিজ, মুনস আর্থস রোটেশন, পৃথিবীর ঘূর্ণন গতি, আবর্তন গতি বলে না, এগুলো আমরা বলে থাকি। ঠিক আছে, এগুলো আবার চলে, এগুলো আবার ভুল না। ইডিওমেটিক এক্সপ্রেশন, এগুলোও ঠিক আছে। অ্যাট অ্যান আর্মস লেন্থ, এগুলোর ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফ এস কিন্তু বসে। অ্যাট অ্যান আর্মস লেন্থ মানে খুব কাছাকাছি, মানে একটা ঢিল আমি কত দূর ছুটতে পারবো, যত দূর ছুটতে পারবো ওটাই ওই ডিস্টেন্সটাকে বলছে। হ্যাঁ, বুঝা গেল? এ বার্ডস আই ভিউ মানে পাখির চোখে দেখা জিনিসটাকে, তো সেটাই ব্যাপার। ইডিওমেটিক এক্সপ্রেশনও কাজ করে। টাইমের ক্ষেত্রেও কাজ করে। হেভেনলি বডিজ মানে পৃথিবীর গতি, এই সমস্ত জিনিসগুলো ঠিক। ইডিওমেটিক এক্সপ্রেশন এটাও ঠিক থাকে, এটা কোনো ভুল নাই এখানে। নেম অফ দ্য প্লেস, ঠিক আছে, জায়গা, এগুলোও ঠিক থাকে। দিল্লিস ক্লাইমেট, ইন্ডিয়াস পপুলেশন, এগুলো ঠিক মানে চলি আমরা। হ্যাঁ, পার্সনিফিকেশন অবজেক্ট বলছে নেচার্স ব্লেসিং, ক্রাউনস ডিসিশন, ক্রাউন মানে মুকুট মানে রাজা, প্রধান যে, ঠিক আছে, এগুলো ঠিকঠাক রয়েছে সব। বাস এখানে আমাদের আর করার মতো রয়েছে, চলে যাই নিচের দিকে। এইটা হচ্ছে কাজের জিনিস, 6 নম্বরটা, ঠিক আছে, এগুলো পরীক্ষাতে দেবে। এর হলো স্যার কী লেখা আছে এখানে, সিকোয়েন্সিয়াল পজিশন। সিকোয়েন্সিয়াল পজিশন মানে কীরকম জিনিসটা, সিকোয়েন্স মানে একটার পর একটা। আমি বলতে চাইছি সুরজ ওয়াইফ ডাইড লাস্ট উইক, তার মানে বলতে চাইছে কীরকম, যে সুরজের যে স্ত্রী ওর বন্ধু মারা গেছে, তাই না? তো এইভাবে ডবল ডবল অ্যাপোস্ট্রফ এস দিয়ে কিন্তু বসা যাবে, কি করা যাবে না, বসানো যাবে না। তাহলে যে মারা গেছে ওকে লিখবা, ঠিক আছে। ফ্রেন্ড, ফ্রেন্ড
লিখবা ফ্রেন্ড অফ, একটা অ্যাপোস্ট্রফ লাগা দেবো আর আর বাকিটা অফ আর কি, একটা অফ বসাই তারপর বাকিটা অ্যাপোস্ট্রফ এস। তো ফ্রেন্ড যে মারা গেছে ওকে আগে লিখি, ফ্রেন্ড অফ সুরাজ ওয়াইফ ডাইট লাস্ট উইক, একদম ঠিক আছে। এটা বোঝা গেল জিনিসটা। দুটো অ্যাপোস্ট্রফ এস দিয়ে চলবে না, এরকম ইরর থাকেই। তো যে পজিশন আছে ওটাকে আগে লিখো, তারপর নাউনের ফার্স্ট আর সেকেন্ড এটাকে এখানে করে দাও, আর বাকি যা ছিল তাই। আর এখানে এই ভার্বটা কার জন্য বসেছে, এখানে ডেটটা এর জন্য বসেছে, ঠিক আছে, কারণ এটা তো হয়ে গেলো তোমার প্রিপোজিশনের পার্ট। বুঝেছে সোনালি? দ্যাটস ইট। তো এইভাবে করব, ফ্রেন্ড অফ সুরাজ ডাইট লাস্ট উইক, ঠিক আছে, বাস। তো এগুলো তোমরা বাড়ির করবে, 1 2 3 রয়েছে, এটা করে নিয়ে আসবে। কম্পাউন্ড নাউন চলে যাও, নাম্বার 7 কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড মানে বলেছিলাম যে দুটো ওয়ার্ডের সংমিশ্রণে কম্পাউন্ড নাউন তৈরি হয়। এই যে দেখো ব্রাদার ইন ল, ব্রাদার মানে ভাই, ল মানে তো আইন, আর ব্রাদার ইন ল এটা কি হয়ে গেলো তাহলে জিনিসটা, শ্যালক বা শালক, ব্রাদার ইন ল, তাই না জিনিসটা। তো কম্পাউন্ড নাউন মানে হচ্ছে দুটো আলাদা নাউনকে মিলে একটা নতুন নাউন যখন তৈরি হয়ে যায়, অন্য মিনিং যখন বোঝায়, দিস ইজ কল্ড কম্পাউন্ড নাউন, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা, কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউনের যদি তোমরা পজেশন বসাও, পজেশন তোমার শ্বশুর মশাইয়ের কিছু রয়েছে, তাহলে কি করবা, ফাদার ইন ল তো আছেই, তার সঙ্গে লাস্টে এস বসাবা। বোঝা গেল কি বললাম? আর যদি ওই শ্বশুর মশাই তোমার প্লুরাল হয়, মানে একের বেশি আছে ধরে নাও, একের বেশি কেমন করে থাকবে, কাকা শ্বশুর জেঠু শ্বশুর ধরে নাও, ঠিক আছে। এখন তো প্রধান শ্বশুরও অনেক থাকে লোকের, তো এটা একটা ভাবার বিষয়। ফাদার ইন ল, ঠিক আছে, তো এটাকে প্লুরাল করতে চাইলে এখানে এসটা বসাও, ফাদার্স ইন ল। বোঝা গেল জিনিসটা কি বললাম? মেইন ওয়ার্ডটাকে মানে যদি এস বসাই তাহলে প্লুরাল হবে, আর যদি কিছু থাকা বোঝাই তাহলে লাস্টের ওয়ার্ডের সাথে অ্যাপোস্ট্রফ এস দিয়ে দেবো। গট ইট? এই যে লেখা আছে না, অ্যাপোস্ট্রফ এস ইজ প্লেস দ্য এলিমেন্ট ইজ পসেশন, প্লুরাল যদি করি এস বাই এস অ্যাডেড টু দ্য মেইন। গট ইট? ক্ষেত্রে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, ও এইখানে একটা ছক দেওয়া আছে কি সুন্দর দেখো তোমাদের পড়ার জন্য। স্যার ফাদার ইন ল প্লুরাল ফাদার্স ইন ল, ঠিক আছে। পাসার বাই, পাসার্স বাই প্লুরাল করতে গেলে পথিক বলা হয়। কমান্ডার ইন চিফ, কমান্ডার্স ইন চিফ, ঠিক আছে। এবার ফাদার ইন ল অধিকার বোঝাবে, ইন লস, ঠিক আছে। পাসার বাই, পাসার বাইজ, ঠিক আছে, অধিকার বোঝালে লাস্টে, প্লুরাল করতে চাইলে মেন ওয়ার্ডে। গট ইট? আশা করি বুঝেছি, ঠিক আছে না। এই যেটা একটা মাউথফুলস, হ্যান্ডফুলস, স্পুনফুলস, আমি বলি মুঠো ভর্তি। আচ্ছা, HAND হ্যান্ড, হ্যাঁ হ্যান্ড মানে হাত, FUL হ্যান্ডফুল, হ্যান্ডফুল এটা হলো সিঙ্গুলারে, যদি প্লুরাল করতে চাও HAND FULS, এসটা লাস্টে লাগাবো, ঠিক আছে। ইরোরে কি দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে HAND SFUL, হ্যান্ডসফুল দেওয়া থাকে, কিন্তু হ্যান্ডস ভুল, আমাদের কি লিখতে হবে, হ্যান্ডফুলস, লাস্ট এস, মাউথফুলস, হ্যান্ডফুলস, এলা সিঙ্গুলার এসটা ছুটালেই হয়ে যাবে, ফুল, হ্যান্ডফুলস, মাউথফুল, মাউথফুলস, স্পুনফুল, স্পুন মানে চামচ না, চামচ ভর্তি, স্পুনফুলস হয়ে গেল জিনিসটা। বোঝা গেল জিনিস থাকবে কিন্তু, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট 8 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমন পজিশন, ইট স্প্লিট পজিশন, এটাও ইম্পর্টেন্ট। কমন আর কি, আমি বললাম রাম আর শ্যামের বাবা একটাই, রাম আর শ্যামের বাবা একটাই, তখন আমি কি করব, যে রাম লিখবো এরপর অ্যাপোস্ট্রোফ দেবো ফাদার, আর যেহেতু বাবা একটাই সেই জন্য এখানে সিঙ্গুলার, সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব। গট ইট? রাম আর শ্যামের বাবা যদি একটাই হয় তাহলে ওখানে লাস্টের এলিমেন্টের সাথে অ্যাপোস্ট্রোফ এস বসাবো, আর ওর পরে সিঙ্গুলার ভার্ব নিয়ে নেবো, ঠিক আছে। আর যদি স্প্লিট পজিশন হয়, রাম আর শ্যামের বাবা আলাদা আলাদা হয়, তাহলে কি লিখবো এখানে, রামেরও ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফ এস দিতে হবে, অ্যান্ড শ্যামেরও ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফ এস বসাতে হবে। আর যেহেতু বাবা হলো সেই জন্য কি লিখতে হবে এখানে, ফাদার্স, এটাও নাউনটাও প্লুরাল,
আর এখানে ভার্বটাও প্লুরাল হেল্পিং ভার্ব লাগবে, প্লুরাল ভার্ব আর কি লাগবে। গট ইট? বোঝা গেল? যদি কমন পজিশন হয় তাহলে লাস্টের এলিমেন্টে অ্যাপোস্ট্রোফ এস, নাউনটা সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, ওদের গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ, প্লুরালও। কিন্তু যদি পজিশন আলাদা আলাদা হয় কখনো সিঙ্গুলার হবে না, এটা প্লুরাল হতে পারে। কথাটা কি বোঝা যাচ্ছে নাকি ভেজাল লাগছে? ব্যাস, একটা রুলস পড়াবো, চলো এক্ষেত্রে। এখানে 10 নম্বর রুলসে লেখা আছে কালেকটিভ নাউন, ইউনাইটেড সেন্স আর ডিভাইডেড সেন্স। কালেকটিভ নাউন মানে হচ্ছে কি? কালেকটিভ নাউন। তো ইউনাইটেড সেন্স আর ডিভাইডেড সেন্স। কালেকটিভ নাউন হচ্ছে কি, কখনো সিঙ্গুলার ভার্ব নেয় আর কখনো আবার প্লুরাল ভার্ব নেয়। তো সিঙ্গুলার ভার্ব যখন নেয় আর কখন প্লুরাল ভার্ব নেয় এটাই জানিস। যদি একজোট জিনিস বোঝায়, একজোট, তখন আমরা সিঙ্গুলার ভার্ব নেই। আচ্ছা, একটা ব্যান্ড, এটা একটা কালেকটিভ নাউন, ব্যান্ড অফ মিউজিশিয়ান হয়। তো যদি গান বাজনা ওরা ঠিকঠাক একতালে একজোট হয়ে বাজায় তাহলে ভালো বাজবে, তখনকার নিব আমরা সিঙ্গুলার ভাব। আর যদি গান বাজনা ধরে নাও যে এদিক ওদিক হয়ে গেল বাজনা, মিলছে না তাল, তখনকার নিয়ে নেবো আমরা প্লুরাল ভাব। গেল? কমিটির লোকজন একসাথে আলোচনা করছে, ঠিক আছে, কমিটির লোক ঝামেলা করছে, ভাগ হয়ে যাচ্ছে, তখনকার প্লুরাল ভাব। বোঝা গেল জিনিসটা? সেন্স সিঙ্গুলার হেল্পিং ভাব, ডিভাইডেড সেন্স প্লুরাল হেল্পিং ভাব। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স লেখা আছে, দ্য জুরি ইজ আর, কোনটা বসবে? নট এবল টু পাস দ্য ভার্ডিক্ট। তাহলে এখানে আর বসবে, ওরা ঠিকঠাক ডিসিশন নিতে পারছে না যে কি করবে ওরা, ঠিক আছে? জুরি, জুরি মানে জাজের দল। দ্য টিম হ্যাজ প্লেড ওয়েল, ভালোভাবে খেলেছে, তার মানে একজোট হয়ে খেলেছে, সিঙ্গুলার ভাব। দ্য ব্যান্ড, ব্যান্ড মানে ব্যান্ড ইজ আর প্লেইং সফট মিউজিক, তাহলে ইজ বসবে, বাজাচ্ছে, তাই না? দ্য টিম হ্যাভ নট কোঅর্ডিনেটেড দ্য ম্যাচ, একসাথে একজোট হয়ে খেলেনি, হ্যাভ হয়ে যাবে। ইজটা সিঙ্গুলার, আরটা প্লুরাল, হ্যাজটা সিঙ্গুলার, হ্যাভটা প্লুরাল, ঠিক আছে না? নেক্সট মাই সিস্টার ইন ল, আর ইজ হতো মনে একটা, আর কামিং। ও কম্পাউন্ড নাউনটা চেঞ্জ করতে বলেছে, এখানে একটা আর হবে, কম্পাউন্ড নাউনটাকে চেঞ্জ করতে বলেছে, তাহলে সিস্টার্স ইন ল বলতে হবে, কারণ এখানে আর আছে, তার মানে এখানে সিস্টার্স লিখতে হবে, তাই না? এখানে অ্যাপোস্ট্রোফ এস বসবে। যাই হোক, এটা খুব একটা নট দ্যাট ইম্পর্টেন্ট। তো রুলটা আজকের নাউনের নাম্বার না, সিঙ্গুলার প্লুরাল, এটা কিছু কিছু রয়েছে, এটা আমি নেক্সট ডেটে করাচ্ছি, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকছে আর ক্লাসটাও এতটুকুই থাকছে। আই হ্যাভ টু গো।